আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও প্রকাশ করা হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক দিন আগে এমন একটি সম্প্রদায় ছিল যারা আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকৃতি জানায়। আল্লাহ এই সম্প্রদায়ের প্রতি দয়া করেন এবং তাদেরকে সৎ পথে ডাকতে একজন নবী পাঠান। তিনি হলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু জনতা তার কথা উপেক্ষা করছিল। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর দিকে ফিরে আসো, শুধুমাত্র তিনিই সত্য উপাস্য, অন্যথায় তোমাদের ওপর কঠিন শাস্তি নেমে আসবে। লোকজন তার কথা শুনে উপহাস করে বলতো, তুমি আমাদের জীবনধারা পরিবর্তন করতে বলছো, আমরা তোমার কথা শুনব না। সম্প্রদায়ের অবাধ্যতায় হতাশ হয়ে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই গ্রাম ছেড়ে চলে যান। তিনি একটি জাহাজে উঠলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। মাঝ সমুদ্রে জাহাজে প্রবল ঝড় শুরু হলো। যাত্রীরা আতঙ্কিত হয়ে বলতে লাগল, ঝড় তো ভয়াবহ, আমাদের একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। এ কথা শুনে লোকজন বলতে লাগল, কিভাবে, কাকে ফেলে দেওয়া হবে, এটা কিভাবে নির্ণয় করা যায়? সিদ্ধান্ত হলো লটারি করা হবে। লটারির মাধ্যমে 3 বারই হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম ওঠে। নিরুপায় হয়ে লোকজন তাকে সমুদ্রে ফেলে দেয়। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রে পড়ার সাথে সাথেই একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সেই বিশাল মাছের পেটে চলে গেলেন। ঘোর অন্ধকার এবং নির্জনতার মধ্যে তিনি আল্লাহর কথা স্মরণ করলেন। মাছের পেটের ভেতর থেকে তিনি কাতর স্বরে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত, আমাকে ক্ষমা করো। আল্লাহ তার দোয়া কবুল করেন। মাছটি তাকে নিরাপদে সমুদ্র তীরে উগড়ে দেয়। আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করলেন এবং মাছটি তাকে তটে মুক্ত করে দিল। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং পুনরায় নিজের সম্প্রদায়ের দিকে ফিরে গেলেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে আবারও দাওয়াত দেন। এবার তারা আল্লাহর পথে ফিরে আসে। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অনুতপ্ত হৃদয় সর্বদা তার কাছে গ্রহণযোগ্য। বিপদের মুহূর্তে আল্লাহর ওপর বিশ্বাস রাখাই আমাদের একমাত্র পথ। ধৈর্য ও তওবা মানুষের জীবন পরিবর্তনের অন্যতম চাবিকাঠি। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।